মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। শুরু দুইটা বাচ্চা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা সাক্ষাৎ করছে, সালাম দিছে। সালাম দিয়ে হুজুরের কাছে বসে হুজুর বাড়ি কই? ছোট বাচ্চা তো কথা কয় না। আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে, সম্মান করে, এরকম ছোট বাচ্চারা এসে সামনে হুজুর কোথায় গেলে, ঠিক না? আল্লাহ নবীর জিজ্ঞেস করতেছে হুজুর বাড়ি কো? আল্লাহ নবীকে বাড়ি মক্কা। তো মক্কা থেকে মদিনায় কি লেগে আইলেন? ছোট বাচ্চা তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে, তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে, আশ্রয় দিছে, জায়গা দিছে, এই জন্য আমি মদিনায় আসছি। হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে? সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইেন। যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কয় আবু জাহেল। কেডা? আবু জাহেল। তারা দুইজন ভাই, একজনের নাম হলো মাস, আরেকজনের নাম মুআফিজ। আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আর এক ভাই রেখো, ভাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে আজকাল দুইজন নিয়ত করে রাখো আবু জাহেলরে আমরা দুইজন হত্যা করব। কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে, দুই ভাই দৌড়ে মার কাছে গেছে, যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। তো মারে যাই জিজ্ঞেস করছেন, মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে বাবা রে, তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই, যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে, কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে, আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। আর তোরা শুধু বাচ্চা, তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি